এটা হলো আইফোন 13 প্রো ম্যাক্স, আর এটা কি 2024 সালে এসে আপনার জন্য সেরা একটা ক্যামেরার ফোন হবে। আর তার জন্য আমরা আমাদের সেই গাজী ভাইকে নিয়ে আসলাম। সে সিনেমাটোগ্রাফার প্রফেশনাল, আর সে আমাদেরকে বলবে এই 13 প্রো ম্যাক্সটা কি 2024 সালে সেরা কি একটা ক্যামেরা হবে। আমি এই ফোনটা ইউজ করতেছি অলমোস্ট 2 থেকে 2.5 বছর ধরে। অ্যাজ এ প্রফেশনাল হিসাবে আমি বলতে পারি যে 13 প্রো ম্যাক্স যাদের আছে তাদের 14 কিংবা 15 না নিলেও চলে, বিকজ এটার ভিতরে মোটামুটি পোর্ট্রেট থেকে শুরু করে সিনেমাটিক সব কিছুই অল ওভার ওকে। 14 অ্যান্ড 15-এ একটু জিনিসটাকে হচ্ছে আরেকটু আপগ্রেড করা হয়েছে, যে তারা হচ্ছে এখনো 13 প্রো ম্যাক্স নিতে চায় বা হচ্ছে ইউজ করতেছে। আই ডোন্ট থিঙ্ক সো যে তাদের আপগ্রেড করা উচিত। যেমন আমারও আপগ্রেডের প্ল্যান ছিল, যে আমি ফার্স্ট অফ অল আমি ভাবছিলাম যে 14 যখন লঞ্চ হবে তখন আমি 14 নিব, বাট 14-এর যখন আমি স্পেসিফিকেশন দেখলাম তখন মনে হলো যে না, নট সো ভর্তি। এরপর 15 যখন আসলো, 15 থেকে তো আমি পুরাই হতাশ, আমার কাছে খুব আমার তেমন কিছু লাগে না। তো আমি বলবো যারা 13 প্রো ম্যাক্সে আছেন তারা 13 প্রো ম্যাক্সে থাকেন। 16 হয়তো বা কিছুটা বেটার করতে পারে স্লাইডলি, অল ওভার ওকে। বাকি খুব যে আহামরি ডিফারেন্স 14-15 থেকে তেমন না। এই তো, বাকি ডিসপ্লে ইস্যু আছে, ইভেন আমার তো হচ্ছে ডিসপ্লে চেঞ্জ করা। কিন্তু এই কালারটা আসলে আমার খুব একটা ফেভারিট কালার ছিল। আর এই আইফোনে সর্বপ্রথম এই আইফোন 13 প্রো কিনছিলাম সিয়ারা ব্লু কালার, কিন্তু বা ওটার ডিসপ্লে চলে গেছিল। প্রথম আইফোন কিনছিলাম এই আইফোন 13 প্রো ম্যাক্স, আর ওটার ডিসপ্লে চলে গেছিল। এত খারাপ লাগতো যা বলার বাহিরে। আর আমাদের গাজী ভাইয়ের ভিতরে ডিসপ্লে চলে গেছে, আর ডিসপ্লে চলে গেলে পাল্টাইলে কিন্তু ব্রাইটনেস খুবই কম থাকে, যেটা একটু অসুবিধা। আর যারা এই ফোনটা নেওয়ার চিন্তা ভাবনা করতেছেন আমি বলবো নিতে পারেন। আমাদের ভাই বললো, ভাই কিন্তু একেবারে প্রফেশনাল সিনেমাটোগ্রাফার, সে আজকে অনেকদিন ধরেই এই সিনেমাটোগ্রাফার, আর বললোই তো। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব।